এই গাছ কাটাকে কেন্দ্র করে গত বুধবার সন্ধ্যার পরে আসলে গ্যাঞ্জামের সূত্রপাত। আমরা এখানে সরাসরি চলে এসেছি যে আসলে এটা আমরা যতটুকু জানতে পেরেছি বন বিভাগ নাকি এটা ব্যক্তি মালিকানা জায়গা সেটা আসলে আমরা জানতে এসেছি। চাচা আপনার নাম কি? স্বপন। বাড়ি দুর্গাপুর। এই যে সরকারি জায়গা বাদে এই যে আপনাকে নির্ধারিত একটা সীমানা করছেন, এইটা আসলে কিভাবে করছেন? ওই যে আশাপুলিতে মাপিয়ে আর কি কষাকাড়া। আশাপুল কি এখানের? আমিন মানে আমাকে কসুন্দি বাড়ি। হ্যাঁ আমিন আশাপুল সে সার্ভেয়ার পড়ে টড়ে আর কি আমিনগিরি করে বেড়ায়। হ্যাঁ, সে কি আপনাদের এই আপনারা নিজস্ব কায়দায়? হ্যাঁ, না সরকারি কোনো লোক ছিল না, মানে এই সরকারি কোনো মানে অব দ্য কোম্পানি কোনো কেউ ছিল না, মানে নিজেরা। এখন কি কতটুকু ছাড়ার কথা ওইখানে? ওই জায়গা মানে তারা তো ম্যাপে যা পাইছে ততটুকুই, মানে আমরা তো আর জানি না কিছু। মানে সে ম্যাপে যা বাড়তি পাইছে ওখানে জমি বুঝিয়ে দিয়ে ওখানে খুঁটো দিয়ে আর এখানে জমি তারা এনে তারপরে এর বুঝিয়ে দিয়ে দেখছে যে হ্যাঁ ওই এই জায়গা বলি ওই সে ব্যাপারটা সমন্বয় করে গাড়ি করেছিল। আসলে এই যে গত বুধবারে যে একটা সরকারে লাগাই নেই, মানে যা এই যখন লাগাই মানে এটাই লাগাইছিল। এখন এই যে কাটিছে কিটা কি হয়েছে আমি এই বিষয়ে কচা গাছের প্রায় 1.5 হাত থেকে 2 হাত জায়গা পরে তাদের মালিকানা জায়গায় তারা মেহগনি গাছ লাগিয়েছিল। এখন বড় হয়েছে, তাদের প্রয়োজনেই আসলে তারা বলেছে তাদের প্রয়োজনে আসলে তারা একটা গাছ কেটেছে। তবে তারা বলছে যে প্রয়োজনে যতটুকু সরকারি জায়গা আবার দরকার হয় মাপার পরে যদি মনে হয় যে সরকারি জায়গা তারা গাছ লাগিয়েছে, তারপরেও তাদের কোনো বাধা নেই, তারা সরকার যেটা ভালো মনে করে সেটা করবে। তবে তাদের নিজস্ব যে আমিন দিয়ে মাপিয়েছে যে সরকারি জায়গা ছেড়েই নিজস্ব জায়গায় তাদের গাছ, তারা এটা নিশ্চিত করেছেন। আপনার নাম কি? মোহাম্মদ মঞ্জুরুল্লাহ। বাড়ি দুর্গাপুর। কি ঘটনা ঘটেছে বলুন? এখানে ঘটনা ঘটেছে যে এইখানে সরকারি ক্যানাল, এইখানে আমার যখন গাছ লাগা আসে তখনও একটা আমিন আসছিল, বাড়ি হলো ছিল আপনার ওই শ্রীগুমটি, শহরটা মাপ দিয়ে গেছিল। তারপরে আমি একটা স্থানীয় আমিন দিয়ে মাপিছি, তার নাম আশরাফুল কোসন্দি বাড়ি খর্দ কোসন্দি। ও এসে একটা নির্ধারিত করে দেয়, দেওয়ার পরে আমি আগে লাইন দিয়ে কষা গাছ পড়ার পরে সুই টানায় কষা গাছ গাড়ি গাড়ার পরে আমি পরে মেহগনি গাছ কিনে এনে আমি পুরা জমিতে আমি গাছ লাগাই। গাছ লাগানোর পরে কোনো একদিন আমার টাকার প্রয়োজন, আমি বাগান বিক্রি করে ফেলা দিই। এই গাছটা সাইডে বলেছিল না, ছোটো মোটা মতো ছিল, আমি তখন গাছ সাইডে রেখে দিয়েছিলাম। এখন গাছ বড় হয়েছে, আমার প্রয়োজনের তাগিদে। আপনি কি সরকারি জায়গায় গাছ লাগিয়েছিলেন? না, আমার নিজস্ব জায়গায় গাছ লাগাইছি। এইটা আপনি শিওর হচ্ছেন কিভাবে? আপনাকে নির্ধারিত সীমানা কি আছে আপনার এই জমি? নির্ধারিত সীমানা মানে আমিনদা মানে যেটা মাপিয়ে দিয়ে গেছে সরকারি জায়গা বাদ দিয়ে। সরকারি কত ফিট জায়গা ছিল? কত ফিট দিছিল আমি শুনেছি যে 90 ফিট। হ্যাঁ, 90 ফিট। এখন ওখানে কয় ফিট আছে আমিনদাই ভালো জানে। হ্যাঁ, আমার যেটা তারা মাপিয়ে দিয়ে গেছে, যেহেতু আমি নিয়ে আইছি, আমিনের বাইরে তারা আমি না। হ্যাঁ, তখন আমি যেটা মাপিয়ে দিয়ে গেছে আমি ওইভাবেই আমি নির্ধারিত করে আমার জায়গায় আমি মেহগনি গাছ রোপণ করেছি। এখন এই গাছ কাটাকে কেন্দ্র করে কার সাথে কি ঝামেলা? গাছ কাটাকে কেন্দ্র করে এই আলিম নামে ছেলেরা এই পাশেই বাড়ি, এই গাছ কাটতেছিল। উনি আইসে প্রথমে বাধা দিয়েছে যে এই গাছ কাটতেছিস কা। তার কি এখানে জমি আছে? তার এখানে জমি নাই। হ্যাঁ, তার এখানে জমি নাই। হ্যাঁ, সে জমি নাই, এই গাছটা কাটতেছিস কা। তখন আমার ছেলে বলছে যে গাছ তো আমাদের জায়গায়, আমি গাছ কাটবো না কা। তখন বলছে না গাছ সরকারি জায়গায়। তখন বলছে নির্ধারিত ওই যে কষাগাড়া আছে, কষার পরে তো আমরা সে গাছ গাড়িছি, তা গাছ তোমার হয় কি করে? তখন সে বলছে যে গাছ আমরা লাগাইছি, আমি কাটবো না তো কিরা কাটবি? তখন বলছে যে গাছ তো লাগাতি কইছে কিনা। এই কথার পর আর কি তাদের সাথে বেড়া জঞ্জাল হয়ে গেছে। তাহলে এখন সরকার এই গাছ জায়গা আমি যদি তারা মনে করে তাহলে সরকারি লোক আসুক, জায়গা মাপার পরে যদি আমার এই গাছ না থাকে আমি ছেড়ে দেবো। আর যদি পাইয়ে যায় তাহলে তো আমি পেয়ে গেলাম, ঠিক আছে, আমি ছেড়ে দিতে আমি বাধ্য আছি। এই গাছ লাগাইছে ধরেন
এরা আকাশমণি নিমবুত আপনার ওই যে এইটা রেন্টি ফেন্টি আগর বাগর লাগাইছে। সরকার তো আর মেহগনি লাগায় না, আর আমার তো মেহগনি লাগানো, আমি তো মেহগনি লাগাইছি। তা আমার এক লাইনে গাছ দেখা যাচ্ছে, প্রমাণ যে কলে কোথায় কষা আর কোথায় গাছ লাগানো একই লাইনে গাছ পড়ে রয়েছে। দর্শক আসলেই দেখতে পারবে। প্রশাসনের কাছে আমার আবেদন, এরা লোকজন থাকে এই জায়গাটা মাপিয়ে নির্ধারিত করে আমার এই ঝামেলাটা মুক্ত করে দিক তারা। নাম কি আপনার? মোহাম্মদ আল্লাহ মোল্লা। এই যে গত বুধবারে যে একটা গ্যাঞ্জামের সূত্রপাত, আসলে এই বিষয়টা কি একটু বলেন তো। ওখানে তার বাপের জায়গায় এসে গাছ কাটতে আসছিল। এখন ইনি আশেপাশে হয়তো কোথাও ছিলেন, থাকার পরে গাছটা কাটা নিয়ে একটা রাগারাগি যে গাছ কাটতেছিস কে। এখন এ বলছে যে গাছ কাটতেছি, আমার বাপের জায়গার গাছ কাটতেছি, তা গাছটা কাটি। তা কয় না, গাছ কাটতেছিস কে, গাছ এনে লাগাতে কইছে কে? গাছ কাটতেছিস কে, গাছ লাগাইছিস, গাছ এনে লাগাতে কইলো কেটা, এতটুকু আমি জানি, বুঝেছেন। আসলে কি আপনি কি মনে করেন যে এটা কি সরকারি জায়গা নাকি আসলে মালিকানা? যতটুকু হবে, আমার পাশে জায়গা আছে 72 ফুট কেনাল, তা মনে করেন 6 ফিট এপাশে পাউড়ি, 6 ফিট ওপাশে পাউড়ি, সেইভাবে একটা অনুভব করে এই কোসন্দি ইউনিয়নের আশরাফুল ইনি কম বেশি মাখিয়ে দিয়ে যায়, সুজিত উকিল মাখিয়ে দিয়ে যায়, দিয়ে যাওয়ার পরে আর কি নির্ধারিত করে একটা গাছ গাড়ি হয়তো 4 আঙ্গুল এপাশে হতে পারে, 4 আঙ্গুল ওপাশে হতে পারে। এই না যে 2-3 ফিট আপ ডাউন হবে। আচ্ছা, আপনার পাশের জমিটা কোনটা? পাশের জমি ওই যে যেটাতে হাঁটিয়ে আসছেন উপরে ওইটা। আপনি ওই সমপরিমাণ জায়গা আসলে নির্ধারণ করা হয়েছে কি গাড়ি? মানে এই একই মাপে মালিকানা কষাগাড়া ছিল, ওই যে মালিকের কাছ থেকে আমি নিছি, সে মালিক এইভাবেই কষাগাড়া বাদ দিয়ে আমি ঘর দরজা উঠে আসছি। ঘটনা হয়েছে এই জমি নিয়ে বলেন তো। আমি ঘটনা কিছু জানি না, আমি শুনতেছি যে মারামারি হয়েছে। তখন কবে কখন কি মারামারি হয়েছে তা আমি জানি না রে বাবা, তা জানি না। তাই জমি দিয়ে আমার দেওর গেছিল, আমার শ্বশুরা 2 ভাই, আমার শ্বশুরের 3 সাল আর বড় শ্বশুর 3 সাল, তা গাড়ি ছিল এই জমিটা তার আবার ভারতে চলে গেছে, এগা দিয়ে গেছে, এরাই নেছে নেছে। ওরা গাছ লাগাইছে সেটা আমি জানি, এই মঞ্জু মোল্লাই গাছ লাগাইছে, ওর লাগাইনি গাছই, তাহলে কি দিয়ে কি হয়েছে তা আমি জানি না। ছেড়ে দিস দাও আমার এসে। দর্শক, এই হচ্ছে গাছ, এই গাছ কাটাকে আসলে কেন্দ্র করে গত কালকের যে গ্যাঞ্জাম, এই গাছ কাটাকে কেন্দ্র করে গত বুধবার আসরের নামাজের পর আলিম মোল্লার সাথে আমার যে বিষয়টা নিয়ে কথা কাটি হয়, সেটা হলো আমি গত বুধবার আসরের নামাজের পর আমার বাড়িতে একটা ঘর উঠাবো নিজের কাজের জন্য, নিজের একটা কাঠ বানানোর দরকার, নিজের কাজের জন্য নিজের গাছ কাটতেছিলাম একটা জোন নিয়ে। যখন আমি আমার গাছ কাটতেছিলাম তখন বিকালবেলায় গাছ কাটা প্রায় শেষ। এটা গাছটা কাটতেছিলাম হচ্ছে দুর্গাপুর ভিটেপাড়া খালের পাশে, ভিটাপাড়া ব্রিজ সংলগ্ন আলাল মোল্লা বাড়ির পিছনে। তা গাছ কাটার এক পর্যায়ে ওখানে আলিম মোল্লা যাওয়ার পরে বলে যে গাছ কাটতেছিস কেন? তা আমি বলি যে গাছ কাটতেছি, এটা তো মূলত আমার গাছ, আমি কাটতেছি, সমস্যা কি? তা বলে যে না, এটা খালের গাছ। তাই বললাম যে এটা তো আমার নিজের লাগানো নিজের গাছ, এই যে আমার এই পুরো জমিতে মেহগনি বাগান করা ছিল, তা বাগানটা পরবর্তীতে যখন কেটে ফেলি, তা বাগানের পাশে এক লাইন মেহগনি গাছ ছোট ছিল, ওই লাইন ধরেই রেখে দিছিলাম। ওর ভিতরতে 2-1টা করে বড় হয়, বাড়ির কাজের জন্য মাঝে মাঝে 2-1টা করে কাটি। তা সে বলে যে না, এটা খালের গাছ। তাই আমি বললাম যে না, খাল যখন সামাজিক বনায়ন গাছ লাগাই তখন খালের যে সরকারি যে আমিন ছিল, আমিন জমিটা মেপে যে খুঁটো গাড়ি দিয়ে যায়, সে অনুযায়ী আমরা কচা গাড়ি রাখি, সে কচা আজও অক্ষত, এবং স্থানীয় আমিন দিয়ে জমিটা মাপার পরে স্থানীয় আমিনও যেখানে
কষা কেটে দিয়ে যায়, সে কষা সে বরাবর কষার লাইন তুলে রাখে, সে কষা এখনও অক্ষত। তা আমি তাকে বললাম যে এই যে কষা ছাড়া তো আরও 2 হাত 2.5 হাত ভিতরে আমার লাগানো মেহগনি গাছ, এটা তো আমার গাছ। যে তাকে সব কিছু দেখানোর পরে, সব কিছু বোঝানোর পরে তারপরেও বলে যে সে না, এইখানে তোমার গাছ লাগাইতে বলছে কে? তো তখন আমি বলি যে আমার যে গাছ জায়গায় গাছ কে লাগাইতে পারবে, আমার জায়গায় আমি গাছ লাগাবো, আমি কাটবো, সেটা কি আপনার কাছে শুনতে হবে? এক কথায় দুই কথায় কথা কাটাকাটি হয়, কথা কাটাকাটির এক পর্যায়ে সে মাজা থেকে লুঙ্গি পরা ছিল, লুঙ্গি কোমর থেকে ফোন বের করতে থাকে এবং বলে যে দাঁড়া, তোকে আমি দেখে নেব।